যে আমাদের সাধারণ মানুষের কাছে পাওয়ার রোবাস্ট ইন্টারনেট পৌঁছে যেতে হবে, যার মাধ্যমে এই ইকোনমিতে ওরা সবাই অংশগ্রহণ করতে পারে। এই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রথম ইনভেস্টমেন্টগুলো হলো এই জায়গায়। এবং আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগের মধ্যে 2, 3, 4টে জিনিস আমরা খেয়াল করছি। আমরা এমন কিছু করব না যে ইনফ্রাস্ট্রাকচার থেকে আমার রিটার্ন আসবে না। তো আমাদের ক্রাইটেরিয়া 4টা। যে বিনিয়োগ আমরা করব সেটা হচ্ছে 1 নম্বর ভ্যালিউ ফর মানি। আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন ভ্যালু ফর মানি। নাম্বার 2 রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার উপর আমার রিটার্নটা কি হচ্ছে দেশের মানুষের জন্য। 3rd হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, এটা কি সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের ম্যানিফেস্টোতে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে জব ক্রিয়েশন। জব ক্রিয়েশন হচ্ছে কিনা, জবলেস গ্রোথের বাংলাদেশের মতো দেশে জবলেস গ্রোথ দিয়ে আপনি জনগণকে ডেমোক্রেটাইজেশনের মধ্যে আনতে পারবেন না। 4th হচ্ছে অফকোর্স আমাদের এনভায়রনমেন্টাল ইস্যু। ইউ ক্যানট এফোর্ড, আমরা একটা ছোট দেশ, আমরা কিন্তু এখানে আমাদের বায়োডাইভার্সিটি লস করতে পারবো না। আমাদের ইকোলজি, উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার ইকোলজি। এবং এই জন্য এবং মিটিগেশন হায়ারার্কি যেগুলো আছে এগুলো আমাদেরকে অব্লিগেশনগুলো মানতে হবে, কিন্তু এগুলো তাহলে এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এনভায়রনমেন্ট ইট অলসো অ্যাট্রাক্টস লট অফ ইনভেস্টমেন্ট। আজকাল কিন্তু ইনভেস্টমেন্টের সাথে এনভায়রনমেন্ট সব জায়গায় কিন্তু ইটস এ কমন ফ্যাক্টর। সুতরাং আমাদের ইনভেস্টমেন্ট প্রায়োরিটি হচ্ছে এই 4টা জায়গায়। এবং এর সাথে বাংলাদেশের মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে যে জায়গাগুলো আছে আমরা যেগুলো করেছি, এগেইন ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির ওই থিম থেকে আমি কথাগুলো বলছি। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। আপনি দেখবেন ব্রাজিলের মতো, তো আপনি অস্ট্রেলিয়াতে ইজ এ বিগ ইকোনমি। সুতরাং আমাদের প্ল্যান আছে প্রত্যেকটি উপজেলা পর্যন্ত স্পোর্টস সেন্টার করে দেওয়া, যেখানে ফুটবল, ক্রিকেট, সুইমিং, শুটিং, আর্চারি, যেগুলো আমাদের পটেনশিয়ালের মধ্যে আছে, আমাদের ছেলেমেয়েরা ভালো করবে, আমরা প্রত্যেকটি জায়গায় স্পোর্টস সেন্টার করে দেবো। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি, এখানে বিগ এমপ্লয়মেন্ট আছে, মানুষ স্পোর্টস দেখতে যায় ওখানেও, কিন্তু দিস ইজ অল জিডিপি। আপনি যেখানে স্টেডিয়ামে খেলা দেখতে গেলে এটাও জিডিপি, আপনি যে টাকাটা দিচ্ছেন এটাও কিন্তু জিডিপি।